সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের লিসন 3 ইউনিট 1 এখান থেকে অর্থাৎ আওয়ার এথনিক ফ্রেন্ডস এই যে পাঠটি দেখতে পাচ্ছ, এই পাঠের এই কলামে 3টি প্রশ্ন, এরপরে এখানে এই প্যাসেজটির বাংলা অর্থ সহ, এরপর এখানে প্যাসেজটি অনুযায়ী যে ট্রু ফলস, সি কলামের ট্রু ফলস, এরপরে ডি কলামের যে প্রশ্নগুলো রয়েছে, আমরা সবগুলো বিষয় শিখব আজকের ক্লাসে। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তার পূর্বেই তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, প্রথমে এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, দেন তারপর ডিসকাস, আলোচনা করো দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলো ইন পেয়ার্স, জোড়ায়। আচ্ছা, এখানে দেখো 3টা প্রশ্ন দেওয়া আছে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর এখন দেখব। এখানে দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ? আই সি অ্যান ইন্ডিজিনিয়াস ওম্যান হোল্ডিং টু বার্ডস ক্লোজেস্ট টু হার চেস্ট সারাউন্ডেড বাই প্যাটার্নস রেজেম্বলিং নেচার। আমি একজন আদিবাসী নারীকে দেখছি যিনি দুটি পাখি তার বুকে ধরে রেখেছেন এবং তার চারপাশের প্রকৃতি নকশা রয়েছে। এরপরে 2 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে ক্যান ইউ রিড দ্য ক্যাপশন, তুমি কি ক্যাপশনটি পড়তে পারছো? তাহলে আমরা এর উত্তরে লিখতে পারি ইয়েস দ্য ক্যাপশন রিডস, হ্যাঁ ক্যাপশনটি হলো আর্ট ওয়ার্ক বাই জয়দেব রোয়াজা of an indigenous woman emphasizing her deep connection to nature and the environmental wisdom she holds। এর অর্থ হচ্ছে, হ্যাঁ আমি ক্যাপশনটি দেখতে পাচ্ছি, সেটা হলো জয়দেব রোয়াজার শিল্পকর্ম, যেখানে একজন আদিবাসী নারীর প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ এবং পরিবেশগত জ্ঞানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডাজ ইট মিন, এর অর্থ কী বা এটা দ্বারা কী বোঝায়? দ্য ইমেজ শোজ দ্য বন্ড বিটুইন ইন্ডিজিনিয়াস পিপল অ্যান্ড নেচার রিফ্লেক্টিং দেয়ার রেসপেক্ট অ্যান্ড উইজডম ফর এনভায়রনমেন্টাল হারমোনি। এই চিত্রটি আদিবাসীদের প্রকৃতির প্রতি ভালোবাসা এবং পরিবেশের প্রতি তাদের সম্মান ও জ্ঞানকে তুলে ধরা হয়েছে। এখন আমরা এই যে প্যাসেজটি রয়েছে, এই প্যাসেজটির প্রত্যেকটি লাইন বাই লাইন আমরা বাংলা অর্থ সহ এই প্যাসেজটি আমরা শিখব। এরপর এখানে সি কলামের যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ ট্রু ফলস, এই যে ট্রু ফলসগুলো শিখব। তারপর এখান থেকে ডি কলামের যে প্রশ্নগুলো সেগুলো দেখব। তো এখানে দেখো পুরো প্যাসেজটির বাংলা অর্থ সহ দেওয়া আছে প্রত্যেকটা লাইন বাই লাইন। Bangladesh is home to more than 54 indigenous groups, including the Chakma, Marma, and Tripura, with most living the northern and southern flatland and the rest in the Chittagong Hill Tract. বাংলাদেশে 54টিরও বেশি আদিবাসী গোষ্ঠীর বাস, যার মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা উল্লেখযোগ্য। তাদের অধিকাংশই উত্তর ও দক্ষিণ পূর্ব সমতল ভূমিতে বসবাস করে, আর বাকি অংশ চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে অবস্থান করে। দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফস্টাইল, ইকোনমিক প্র্যাকটিস অ্যান্ড বিলিফ সিস্টেম। তাদের জীবনধারা, অর্থনৈতিক প্রক্রিয়া এবং বিশ্বাস ব্যবস্থাগুলো ভিন্নতায় পরিপূর্ণ। These groups speak at last 35 distinct languages, adding to the country cultural richness। তারা অত্যন্ত 35টি ভিন্ন ভাষায় কথা বলেন, যা দেশের সংস্কৃতির বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করে তুলছে। এরপরে দেখো however many of these languages are
endangered dominant as the dominance of Bangla and modern societal pressure push them towards extinction, a global issue known as language death. তবে এই ভাষাগুলো অনেকগুলো বিলুপ্তির পথে, কারণ বাংলা ভাষার আধিপত্য এবং আধুনিক সমাজের চাপ তাদের টিকে থাকা কঠিন করে তুলছে। এটি একটি বৈশ্বিক সমস্যা যা ভাষা বিলুপ্তি নামে পরিচিত। The UN warns that many indigenous languages are disappearing with one dying every 2 weeks. জাতিসংঘ সতর্ক করছে যে অনেক আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে এবং প্রতি সপ্তাহে একটি ভাষা বিলুপ্ত হচ্ছে। During the British colonial rule, indigenous communities played a significant role in resisting oppression. ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে আদিবাসী সম্প্রদায়গুলো দমন পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখন আমরা এই যে এখান থেকে দেখব, leaders like Sidhu and Kanu lead uprising such as the Santal rebelling, highlighting their contribution to the anti-colonial struggle. সিন্ধু এবং কানুর মতো নেতা সাঁওতাল বিদ্রোহের মতো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, যা তাদের ঔপনিবেশিক বিরোধী সংগ্রাম অবদানে সাক্ষ্য বহন করে। এরপরে, despite the legacy, indigenous people in Bangladesh today face challenge in preserving their languages and culture. এই ঐতিহ্য সত্ত্বেও বাংলাদেশের আদিবাসীরা আজ তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। The government efforts to include indigenous languages in preschool education face hurdles like a lack of traditional teacher and resources to higher education. প্রাক-প্রাথমিক শিক্ষায় আদিবাসী ভাষাগুলো অন্তর্ভুক্তর জন্য সরকারের প্রচেষ্টা প্রশংসনীয় হলেও এর সামনে প্রশিক্ষিত শিক্ষকের অভাব এবং উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণের অভাবের মতো বাধা রয়েছে। এরপরে দেখো, বলা হয়েছে এডিশনালি 1955 construction of the Kapti Dam, funded by USAID and built by the Pakistani government, displaced thousands of people in the hill tracts, submerging their homes and farmlands under the Kornofuli rivers, disreputing their livelihoods and কালচারাল কানেকশন টু দ্য ল্যান্ড। এছাড়া 1957 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যে এবং পাকিস্তানি সরকারের উদ্যোগে নির্মিত কাপ্তাই বাঁধ হাজার হাজার পাহাড়ি মানুষের বস্তুচ্যুত করে কর্ণফুলী নদীর পানির নিচে তাদের বাড়ি ও চাষযোগ্য জমি ডুবে যায়, যা তাদের জীবিত ও ভূমির সাথে সংস্কৃতির সংযোগকে ক্ষতিগ্রস্ত করে। দিস স্টোরি ইজ displacement and offering an ongoing marginalization continues to affect indigenous communities in Bangladesh. এই বস্তুচ্যুত ইতিহাসের এবং চলমান প্রান্তিকতা এখানে বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়গুলোর উপর গভীর প্রভাব ফেলছে। শিক্ষার্থীরা, ইংরাজির উচ্চারণের ক্ষেত্রে আমার কিছুটা প্রতিবন্ধকতা রয়েছে, তবুও তোমাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। তোমরা এই যে আমার ইংরাজি পড়ার এই বিষয়টি নিয়ে তোমরা একটু
এটা ক্ষমা দৃষ্টিতে দেখবে, ঠিক আছে? যদি আমি এটা ভালোভাবে অ্যাপোর্ট দিতে পারতেছি না, আমি ততটা ইংরাজিতে ভালো নই, তবুও চেষ্টা করছি, এতটুকুই বলতে পারি। এখন আমরা পাঠ্য বইয়ের যে সি কলামটি রয়েছে ট্রু অর ফলস অর্থাৎ সত্য মিথ্যা যাচাই, আমরা সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখব। শিক্ষার্থীরা চলো, 1 নম্বরে বলছে ইজ বাংলাদেশ হোম টু মোর দেন 54 ইন্ডিজিনিয়াস গ্রুপ ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা। এর অর্থ হচ্ছে বাংলাদেশে 54টিরও বেশি আদিবাসী গোষ্ঠীর বাস, যেমন চাকমা, মারমা এবং ত্রিপুরা। তাহলে এর অ্যান্সারটা হবে ট্রু, অর্থাৎ এটি সঠিক। সঠিক হলে আমাদের কারেক্ট অ্যান্সার লিখতে হয় না, যদি মিথ্যা হয় তবে আমাদের কারেক্ট অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে? এরপরে 2 নম্বরে বলা হয়েছে ডু ইন্ডিজিনিয়াস গ্রুপ ইন বাংলাদেশ স্পিক অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজেস উইথ মোস্ট অফ দ্যাম বিং ওয়েল প্রিজার্ভড। এখন দেখো, এটা হচ্ছে ফলস। এটার কারেক্ট ইনফরমেশন বা কারেক্ট অ্যান্সার হবে দে স্পিক অ্যাট লাস্ট 35 ল্যাঙ্গুয়েজেস মেনি অফ হুইচ আর এন্ডেজার্ড। না, এন্ডেঞ্জার্ড, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ এটার অর্থ হচ্ছে বাংলা তারা অত্যন্ত 35টি ভাষার কথা বলে, যেগুলো অনেকগুলোই বিলুপ্তির ঝুঁকিতে। এরপরে দেখো 3 নাম্বার প্রশ্ন বলছে হ্যাজ দ্য ডমিনেন্স অফ বাংলা হেল্পড প্রিজার্ভ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ। এর উত্তরটাও ভুল হবে, কারণ ফলস। তো আমরা কারেক্ট ইনফরমেশন বা কারেক্ট অ্যান্সার লিখতে পারি বাংলা ডমিনেন্স পাসেস ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ টাওয়ার্ডস এক্সটিংশন। এর অর্থ হচ্ছে বাংলা ভাষার আধিপত্য আদিবাসীদের ভাষাগুলো বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে, ঠিক আছে? তোমরা একটু অর্থ সহকারে ভালো করে পড়বা। যদি আমি ভালোভাবে পড়ে তোমাদেরকে শোনাতে পারতেছি না, বাট অ্যান্সারগুলো সঠিকভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু পড়ে নিবা, অন্তত ভিডিওটা থামিয়ে হলেও। 4 নাম্বার হোয়ার সিডু অ্যান্ড কানু লিডার্স সিধু অ্যান্ড কানু লিডার্স অফ সারপ্রাইজ আপরাইজিং ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড। এটা হচ্ছে তোমাদের ট্রু, সঠিক অ্যান্সার। অর্থ হচ্ছে সিন্ধু এবং কানু ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের সময়ে বিদ্রোহের নেতা ছিলেন, এটা সত্য। তারপরে 5 নাম্বারটা ডিড দ্য কাফাটি ডাম বাট built in 1957 displays thousands of people in the hill tracks। এর অর্থ হচ্ছে এটা কিন্তু সত্য, ট্রু। বাংলা অর্থ হচ্ছে 1957 সালে নির্মিত কাপ্তাই বাঁধ পার্বত্য এলাকায় হাজার মানুষের স্থানচ্যুতি করেছে। সেক্ষেত্রে এতক্ষণ আমরা তোমাদের পাঠ্য বইয়ের ট্রু ফলস যেগুলো ছিল সি কলাম, সেগুলোর অ্যান্সার দেখেছি। এখন আমরা ডি কলাম অর্থাৎ যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর শিখব, ঠিক আছে? তো দেখো, তোমাদের বইয়ের সাথে তোমরা একটু মিলিয়ে পড়ে নিও। ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ ডু মোস্ট ইন্ডিজিনিয়াস গ্রুপ লিভ। এর উত্তর হচ্ছে ইন দ্য নর্থার্ন অ্যান্ড সাউথার্ন ফ্ল্যাটল্যান্ড অ্যান্ড দ্য চিটাগং হিল ট্র্যাক। বাংলাদেশের অধিকাংশ আদিবাসীদের উত্তর, দক্ষিণ, পূর্ব সমতল এবং পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, যে প্রশ্নটা বলছে যে হাউ মেনি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ ডু ইন্ডিজিনিয়াস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক। অ্যান্সার হচ্ছে অ্যাট লাস্ট 35 ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ তারা অন্তত 35টি ভিন্ন ভাষায় কথা বলে। এই প্রশ্নে বলা হয়েছে হোয়াট গ্লোবাল ইস্যু ইজ রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ। এর উত্তর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেথ, ঠিক আছে? চাইলে আরও বড় করে লিখতে পারো, ভাষা বিলুপ্তি। এরপরে 4 নম্বরে বলা হয়েছে হোয়াট অর্গানাইজেশন ওয়ার্মস দ্যাট মে ইন্ডিজিনিয়াস আই এনগেজ ডিসঅ্যাপিয়ারিং। এর উত্তর হচ্ছে দ্য ইউনাইটেড নেশন, অর্থাৎ জাতিসংঘ। 5 নাম্বার হোয়াট হ্যাজ মেড ইট ডিফিকাল্ট ফর ইন্ডিজিনিয়াস পিপল টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজ টুডে। অ্যান্সার হচ্ছে দ্য ডমিনেন্স অফ বাঙ্গল সোসাইটাল প্রেজার্স ল্যাক অফ টিচার্স অ্যান্ড ইনফ্লুয়েন্স রিসোর্সেস।
বাংলা ভাষার আধিপত্য এবং সামাজিক চাপ, শিক্ষকদের অপর্যাপ্ত শিক্ষার অভাবে এই সমস্যাটি। সেক্ষেত্রে আমি তো তোমাদের প্রশ্নগুলো অ্যান্সার জাস্ট সংক্ষেপে প্রশ্নের অ্যান্সারগুলো দিয়েছি, তোমরা চাইলে এই প্রশ্নগুলো আরও বড় করে লিখতে পারো, ঠিক আছে? তো শিক্ষার্থীরা আমার জায়গা থেকে আমি তোমাদের জন্য যতটুকু প্রয়োজন ছিল আমি চেষ্টা করেছি তোমাদের এই পার্টটি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। কেমন ছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এরপরও তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে।